তাহলে আজকে আমরা আমাদের প্রথম প্রশ্নে সিরিজটা কি দেওয়া আছে দেখি। সিরিজটা দেওয়া আছে 1, 2, 6, 7, 21, 22, 66, 67, তারপরটা বের করতে আমাকে। তাহলে ভালো করে দেখো প্রত্যেকের মধ্যে গ্যাপ কত আছে। আমাকে তো ফার্স্টেই বের করতে হবে, গ্যাপ চেক করতে হবে। তাহলে এখানে দেখো এর মধ্যে দেখো 1-এর গ্যাপ দেওয়া আছে, তারপরে দেখো 4-এর গ্যাপ আছে, একইভাবে 6 আর 7-এর মধ্যে দেখো 1-এর গ্যাপ আছে, তারপর 7 আর 21-এর মধ্যে 14-এর গ্যাপ আছে, তারপর আবার 1-এর গ্যাপ আছে, তারপরে 44-এর গ্যাপ আছে, তারপরে কত 1-এর গ্যাপ, এরপরে গ্যাপটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে গ্যাপগুলো কিন্তু কোনোটাই সমান নয়, শুধু আমরা কমন কী পাচ্ছি, 1-এর সাথে 2-এর যেরকম 1-এর গ্যাপ আছে, তার মানে একটা বাই একটা এক এক করে গ্যাপ পাচ্ছে। তারপরের গ্যাপগুলো দেখো 4, 4, 14, 44 এইভাবে বাড়ছে। তাহলে ভালো করে দেখো এখানে 1-এর সাথে 2-এর যেমন 1-এর গ্যাপ, 2 থেকে 6 হচ্ছে কি 4-এর গ্যাপ, কিন্তু 2 থেকে 6টা আসছে কি করে, 2 থেকে দেখো 1 থেকে 2 যেমন 1-এর গ্যাপ আসছে, সেরকম 2 থেকে 6টা কী আসছে, কী হয়, কী হিসাবে আসছে, ইন্টু 3-এ আসছে। দেখো ইন্টু 3-এ 6 হচ্ছে। একইভাবে 6-এর সাথে 1 যোগ করে যেমন এই 1 যোগ করে যেমন 7 পেলাম, তাহলে 7-এর সাথে দেখো আবার যদি গুণ 3 করি তাহলে 21 পাচ্ছি, তার মানে এই 21টা পেয়ে গেলাম। সেই 21-এর সাথে আবার 1 যোগ করে দেখো 22 পাচ্ছি। একইভাবে 22-এর সাথে যদি আমি 3 গুণ করি দেখো 66 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 66 পেয়ে গেলাম। তাহলে সেই একইভাবে 66-র সাথে 1 যোগ করে যেমন 67 পাচ্ছি, তাহলে পরের সংখ্যাটা জানতে গেলে আমি কী করবো, 67 ইন্টু 3, 3 7 21, 3 6 18, 201। বুঝতে পেরেছো? তাহলে আমার জিজ্ঞাসা যে জায়গাটা আছে, এই যে জিজ্ঞাসা, এখানে অ্যান্সারটা কত হবে আমার, এই 201। তাহলে সিরিজটা কেমন আসছে, সিরিজটা আসছে প্রথমে এই যে টোটাল যে সিরিজটা, সেই সিরিজ আসছে প্রথমে +1 হচ্ছে, তারপরের সংখ্যাটার ক্ষেত্রে কি ইন্টু 3 আসছে, এটাই হচ্ছে আমার সিরিজ। এই সিরিজটা দেখে নিলাম আমরা। তাহলে কীভাবে আসছে, প্রথম সংখ্যার ক্ষেত্রে যেমন +1 হচ্ছে, পরেরটার ক্ষেত্রে গিয়ে +3 হচ্ছে, আবার পরেরটায় +1 আসছে, তারপরেরটা আবার +3 আসছে, একইভাবে চলছে। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা দেখি আমাদের পরের প্রশ্নের সিরিজটা কী দেওয়া আছে। সিরিজটা দেওয়া আছে 48, 24, 96, 48, 192, তারপরটা আমাকে বের করতে হবে। তাহলে এবার থেকে আমরা প্রতিটা ক্ষেত্রে আর গ্যাপ চেক করবো না, ঠিক আছে। দেখবো আমরা কিভাবে পরের সংখ্যাটা আসছে, তারপরের সংখ্যাটা কীভাবে আসছে, মানে এটা থেকে এটা কীভাবে আসছে, এটা থেকে এটা কীভাবে আসছে, এটা থেকে এটা কীভাবে আসছে, তারপর এটা কীভাবে আসছে, সেই অনুযায়ী এটা চেক করব। তাহলে ভালো করে দেখো 48 ফার্স্টে আছে আমাদের কত, 48, 48 দেখো আমি যদি হাফ গুণ করি তাহলে কত পাচ্ছি, 24 পেলাম। তো তাহলে আমি পরের সংখ্যাটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো 24 পেলাম, 24-এর সাথে যদি আমি এবার 4 গুণ করি তাহলে কত পেলাম আমি, 96। তাহলে পরের সংখ্যাটা কত ধরলাম, 96 পেয়ে গেছি। একইভাবে যেরকম এটা হাফ একটা গুণ করেছিলাম, এদিকে 4 গুণ করেছি, একইভাবে যদি আমি 96-এর সাথে হাফ গুণ করি দেখো আমি কত পাচ্ছি, 48। তাহলে আমি পরের সংখ্যাটা 48 পেয়ে গেলাম। একইভাবে দেখো এবার যদি আমি 48-এর সাথে আমি 4 গুণ করি তাহলে পাচ্ছি কত, 192, তাই তো। তার মানে আমি এই সংখ্যাটাও পেয়ে গেলাম। সুতরাং 192 পরের সংখ্যা বের করতে গেলে আমি কী করবো, 192 ইন্টু হাফ, তাহলে কত আসছে, 192 ইন্টু হাফ করলে 96। তাহলে আমার অ্যান্সার হলো অপশান সি। বুঝতে পেরেছো? তাহলে এখানে সিরিজটা কী আসছে, সিরিজটা আসছে প্রথমেরটাই ইন্টু হাফ করব, তারপরে করব কি ইন্টু 4 করব। এইভাবে প্রতি ক্ষেত্রে এবার যদি আমি গ্যাপ চেক করতে বসি তাহলে দেখো গ্যাপ চেক করতে বসলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। যে সমস্যা আমাকে তো পরীক্ষার সময় যত কম সময়ে পারা যায় তত কম সময়ে আমাকে করতে হবে অ্যান্সারটা। তাহলে আমি সিরিজটা দেখবো, সিরিজটা দেখলাম যে প্রথমবার হাফ গুণ করলে আমি পাচ্ছি, তারপর এটার সাথে আমি 4 গুণ করে পাচ্ছি, একইভাবে এটার সাথে আবার হাফ গুণ করলে এটা আসছে, তারপরে 4 গুণ করলে এটা আসছে। সুতরাং আমার সিরিজটা আসছে ইন্টু হাফ ইন্টু 4, তাহলে আমার অ্যান্সার কত, 96, মানে অপশান সি। তাহলে এবার আমরা দেখি নাম্বার সিরিজের পরের প্রশ্নে কী আছে। সিরিজটা দেওয়া আছে 1, 2, 3, 6, 9, 18, তারপরটা বের করতে হবে, তারপর কথা 54।
তাহলে ভালো করে সিরিজটাতে দেখো, দেখো আমি যদি এখানে 1 আছে, 1-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত পাচ্ছি আমি? 2, মানে পরের সংখ্যাটা পেয়ে গেলাম। এবার দেখো 2 থেকে আমি 3 কীভাবে পাবো? 2-এর সাথে যদি ধরো আমি 3-এর 2 গুণ করি তাহলে এই 2 কাটছে, সমান আমি 3 পাচ্ছি। তাহলে আমি কি 3 পেয়ে গেলাম। একইভাবে 3 থেকে আমি 6 কীভাবে পাবো? দেখো 3-এর সাথে 2 যদি গুণ করি তাহলে আমি 6 পাচ্ছি। তাহলে দেখো 1-এর সাথে আমি 2 গুণ করলাম, দিয়ে পেলাম 2। 2-এর সাথে আমি 3-এর 2 গুণ করলাম, দিয়ে পেলাম 3। 3-এর সাথে দেখো আমি আবার 2 গুণ করছি, তাতে আমি পাচ্ছি 6। এবার 6-এর সাথে তাহলে আমি কী গুণ করবো? এই 3-এর 2 গুণ করবো। তাহলে 6-এর সাথে যদি আমি 3-এর 2 গুণ করি, 2 দিয়ে কাটলে 6 দিয়ে কাটলে 6 কাটলে 3 হয়, 3 × 9, তাহলে আমি 9 পেয়ে গেলাম। একইভাবে দেখো আমি যদি 9-এর সাথে তারপরে কত গুণ করবো? আবার 2 সমান 18, তাহলে 18 পাচ্ছি। তাহলে একইভাবে 18-এর সাথে আমি কত গুণ করবো? 3-এর 2। 3-এর 2 গুণ করলে কত হয়? 9 দুগুণে 18, 3 9 27। তাহলে আমার অ্যান্সারটায় জিজ্ঞাসা যায় কত বসাবো আমি? 27। এবার আমার 27টা ঠিক কিনা ভুল আমি চেক করতে হবে তো আবার। তাহলে 27-এর সাথে দেখো যদি আমি আবার এরপরে কত গুণ করতে হবে? 3-এর 2 মানে আবার 2 গুণ করতে হবে। তাহলে 27 দুগুণে 54। তাহলে আমার সিরিজ স্যাটিসফাই হচ্ছে। তাহলে জিজ্ঞাসার কাজ জায়গায় কত বসলো? জিজ্ঞাসার জায়গায় হচ্ছে 27। তাহলে এটা আমি সিরিজটা কীভাবে আসছে? সিরিজটা আসছে দেখো প্রথমে ইন্টু 2 আসবে, তারপরে ইন্টু 3-এর 2 আসবে। এইটাই হচ্ছে আমার সিরিজের, মানে এটাই ধরতে হবে আমাকে হিসাবটা। দেখো ফার্স্ট থেকে আরেকবার দেখো, 1-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 2 পাচ্ছি। 2-এর সাথে যদি আমি 3-এর 2 গুণ করি তবে আমি 3 পাচ্ছি। 3-এর সাথে যদি আবার আমি 2 গুণ করি তাহলে 6 হচ্ছে। 6-এর সাথে যদি আবার 3-এর 2 গুণ করি তাহলে 9 হচ্ছে। 9-এর সাথে আবার 2 গুণ করছি 18, 18-এর সাথে আবার 3-এর 2 গুণ করলে 27 পাচ্ছি। 27-এর সাথে আবার 2 গুণে 54 হচ্ছে। এরপর যদি কিছু জানতে চাই তাহলে 54-এর সাথে আবার 3-এর 2 আসবে, তারপর আবার 2 আসবে, তারপর আবার 3 আসবে। বুঝতে পেরেছো? তাহলে আমার অ্যান্সার কত হলো? অপশান বি। তাহলে এবার আমরা দেখি আমাদের পরের প্রশ্নে কী আছে। পরের প্রশ্নে সিরিজটা দেওয়া আছে 165, 195, 255, তারপরে 285, তারপরে 345, তারপরে আমাকে বের করতে হবে। আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতিটার শেষে 5 আছে, ঠিক আছে? তাহলে এর মধ্যে আমাকে কমন ফ্যাক্টর কি এটাকে আমাকে আগে দেখতে হবে। তাহলে দেখো প্রতিটাই দেখো 15 দ্বারা বিভাজ্য হচ্ছে। প্রত্যেকটা ডিজিট আমার এখানে 15 দ্বারা বিভাজ্য হচ্ছে। এটা যেমন কি 15 × 11, এটা দেখো 15 × 13, এটা দেখো 15 × 17, এটা দেখো 15 × 19, এটা দেখো 15 × 23। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, আমার তো প্রতিটা ক্ষেত্রেই 15 হচ্ছে আমার কমন ফ্যাক্টর, তাই না? তাহলে এরপরে যে অ্যান্সারটা আসবে সেটাও আমার 15 × সামথিংয়ে আসবে জিজ্ঞাসার জায়গায়। জিজ্ঞাসাটা দেখো 15 × সামথিং। তাহলে এবার ভালো করে লক্ষ্য করে দেখো, প্রতিটা ক্ষেত্রে দেখো কী আছে, প্রত্যেকটা একটা প্রাইম নাম্বার। 11 একটা প্রাইম নাম্বার, 13 প্রাইম নাম্বার, 17 প্রাইম নাম্বার, 19 প্রাইম নাম্বার, 23 প্রাইম নাম্বার। একইভাবে তাহলে 23-এর পরে প্রাইম নাম্বার কী আছে? 23-এর পরে প্রাইম নাম্বার আছে 29। তাহলে 29 যদি বসাই আমি এখানে, তাহলে 29 গুণ করলে কত আসে? 15 × 29 সমান আসছে 435। তাহলে 435 আসা মানে আমার অ্যান্সার কত হলো? অপশান ডি। এবার অনেকে মনে করতে পারে যে এখানে সিরিজটা এখানে যেহেতু 15 × 11 আছে, তারপর 15 × 13 আছে, তারপর 15 × 17 আছে, 15 × 19 আছে, তাহলে প্রথম দুটোর ক্ষেত্রে যদি 2 ঘর করে বাড়ে, পরেরটা একটা 4 ঘর বাড়ছে, এটার মধ্যে 4 গ্যাপ আসছে, এটার মধ্যে 2 ঘর হলে এটা 4 মধ্যে 4 ঘর আসছে, তাহলে 23-এর সাথে 25 হবে না কেন? কিন্তু অ্যাকচুয়ালি দেখো সিরিজটা হয় সবসময় যদি আসে তাহলে আসে যে প্রাইম নাম্বার বেসিস। তাহলে 11 আমার এখানে একটা প্রাইম নাম্বার, 13 আমার একটা প্রাইম নাম্বার, 17 আমার একটা প্রাইম নাম্বার, 19 আমার একটা প্রাইম নাম্বার, 23 আমার একটা প্রাইম নাম্বার। একইভাবে তাহলে 23-এর পরে প্রাইম নাম্বার কত আমার? 29, সেই হিসেবে 435। এখানে অপশানে দেখো 375ও দেওয়া আছে। হিসাব করে দেখো যে যেভাবে যদি ধরা যায় 15 × 11, তারপরে 15 × 13, তারপর 15 × 17, তারপর 15 × 19, তারপর 15 × 23 হলে 15 × 25 হয়। 15 × 25 করলে দেখো 375 আমার অ্যান্সার আসে। কিন্তু এখানে অ্যাকুরেট হিসাবে দেখতে গেলে প্রতিটাই আমার প্রাইম নাম্বারের সিরিজ। 11, 13, 17, 19, 23, তারপরে আসে 29। সেই জন্য রাইট অ্যান্সার হচ্ছে 15 × 29 মানে 435, মানে অপশান ডি। তাহলে এবার আমরা দেখি আমাদের পরের সিরিজে কী দেওয়া আছে। পরের সিরিজে দেওয়া আছে 9,
27, 31, 155, 161, 1127, তারপরটা আমাকে বের করতে হবে। তাহলে ভালো করে দেখো সিরিজটাতে কী দেওয়া আছে। সিরিজে দেখো 9 27 কীভাবে পাই আমি, 9 × 3 যদি করি তাহলে পাচ্ছি আমি 27, তাই তো। 27-এর সাথে 31 কি, এটা আসছে +4 গ্যাপ। একইভাবে দেখো তারপরে 31-এর সাথে কত গুণ করলে আমি 155 পাবো। 31-এর যদি আমি 5 গুণ করি তাহলে আমি পাচ্ছি কত, 155। একইভাবে 150-এর সাথে কত যোগ করলে আমি 161 পাবো, +6। ঠিক আছে, তাহলে এটা যদি 9-এর সাথে 3 গুণ করে যদি আমি 27 পাই, 27-এর সাথে যদি 4 যোগ করে আমি 31 পাই, 31-এর সাথে 5 গুণ করে যদি আমি 155 পাই, আবার 150-এর সাথে যদি 6 যোগ করে আমি 161 পাই, তাহলে গুণের হিসাবটা কী আসছে, 3, 5, তারপরে কত আসবে 7, মানে অড নাম্বারে আসবে গুণের সিরিজটা, ইভেন নাম্বারে আসবে যোগের সিরিজটা। তাহলে অড কি আসছে গুণ, আর ইভেন কি আসছে প্লাস। ঠিক আছে, তাহলে দেখো তাহলে 161-র সাথে আমি কত গুণ করে পাবো, 161-র সাথে আমি গুণ করছি হচ্ছে 7, তাহলে কত আসছে 7 × 7, 6 × 42, 2 হাতে হলো 4, 7 × 7 আর 4 11, তাহলে আমি টোটালটা পেয়ে যাচ্ছি 161 × 7 করলে 1127। তাহলে একইভাবে এটা যখন +6 এসছে তাহলে এরপরে কত যোগ হবে আমার, +8। তাহলে 127-এর সাথে এটা যখন পরের সংখ্যাটা আমার বের করতে হবে তাহলে আমি কী করবো, +8 করব। তাহলে দেখো 1127 যোগ 8 সমান 1135। তাহলে এটা আমার অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমার অপশান কত, 1135, মানে অপশান বি। বুঝতে পেরেছ? তাহলে ভালো করে দেখো সিরিজটায় দেওয়া ছিল 9, 27, 31, 155, 161, 1127, তারপর এটা বের করতে হবে। তাহলে প্রথমে আমি 9 থেকে 27 কীভাবে পাবো, গুণ 3 করে, 3 দিয়ে গুণ করলে আমি 27 পাচ্ছি। তারপর 27-এর সাথে দেখো +4 করলে আমি 31 পাচ্ছি। একইভাবে 31-এর সাথে দেখো 5 গুণ করলে আমি 155 পাচ্ছি, আবার 150-এর সাথে 6 যোগ করে আমি 161 পাচ্ছি। তারপরে দেখো 161-এর সাথে যদি আমি 7 গুণ করি তবে আমি 1127 পাচ্ছি। তাহলে একইভাবে এখানে যদি এটা 3 হয়, এটা 5 হয়, এটা 7 হয়, আর এটা 4 যোগ হচ্ছে, এখানে 6 যোগ হচ্ছে, তাহলে একইভাবে এখানে 8 যোগ হবে। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা দেখি পরের প্রশ্নের সিরিজটা কী দেওয়া আছে। সিরিজটা দেওয়া আছে 2, 3, 3, 5, তারপরে 10, তারপরে 13, তারপর আমাকে বের করতে হবে, তারপর 43, তারপরে 172, তারপরে 177। এটাই দেওয়া আছে আমার সিরিজটা ভালো করে লক্ষ্য করে দেখো। 2-এর থেকে আমি 3 কীভাবে পাবো, যদি 2-এর সাথে আমি যদি যোগ 1 করি তাহলে দেখো আমি 3 পাচ্ছি। তাহলে এই তো 3 পেলাম আমি। এবার দেখো 3-এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কি পাচ্ছি, 3। তাহলে আমার কীভাবে পাচ্ছি, ফার্স্টে করলাম কি +1, তারপরে করছি কি ×1, এটাই তো। এবার দেখো 3-এর সাথে যদি আমি যোগ 2 করি তাহলে কত পাচ্ছি, 5। আবার 5-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমি কত পাচ্ছি, 10। তাহলে তারপরে সিরিজটুকু কী পেলাম, +2 × 2, +2 × 2। একইভাবে যদি আমি দেখি 10-এর সাথে যদি আমি 3 যোগ করছি তাহলে কত পেলাম আমি, 13। তার মানে আমি এটা পেয়ে গেলাম। একইভাবে তাহলে কি 13-এর সাথে ×3 করব, মানে 39। তাহলে আমার জিজ্ঞাসার জায়গায় কত বসছে, আমার 39। এটা আমি হিসাব করছি। এবার আমাকে দেখতে হবে তো যে আমি যেটা হিসাবটা করলাম, মানে এই যে 39 বেরোলো, এটা এখানে এই জিজ্ঞাসার জায়গায় বসালে আমার পুরো কোয়েশ্চেনটা স্যাটিসফাই করছে কিনা। তাহলে এরপরে কত আসলো, +3 × 3। একইভাবে তারপরে কি করব, +4 × 4, তারপরে কি করব, +5 × 5, এইভাবে বাড়বে। তাহলে দেখো 39-এর সাথে তাহলে কী হচ্ছে আমার, +4 যদি করি, 39 + 4 সমান আসছে কত, 43। 43-এর সাথে আবার কি ×4 যদি করি তাহলে দেখো কত আসছে আমার, 3 × 4 = 12, 2 হাতে থাকলো 1, 4 × 4 = 16, 1 × 17, মানে 172। তাহলে দেখো যে আমি এইটা যখনই করলাম, +4 × 4 যখন করলাম 39-এর সাথে, তাহলে আমার 43ও বেরোলো, 172ও বেরোলো। দেখো আমার 43ও এসছে, 172ও এসেছে। তারপরে কত আছে, 177।
তাহলে দেখো 100, তারপরে আমার কত আসছে, আমার কত করতে হবে, +5 করতে হবে। তাহলে 172 সাথে যদি আমি +5 করি, দেখো আমার 177 চলে আসছে। তাহলে আমার পুরো যে কোশ্চেনটা আছে সেটা পুরো স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমার সিরিজটা কত আসছে, সিরিজটা আসছে প্রথমে +1 × 1, তারপরে কত আসছে +2 × 2, তারপরে কত আসছে আমার +3 × 3, একইভাবে এভাবে চলবে। তারপরে +4 × 4, তারপরে +5 × 5, এইভাবেই চলছে আমার পুরো সিরিজটা। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমার সিরিজ। তাহলে আমার অ্যান্সার কত হলো, 39। 39 মানে কত, অপশান সি। তাহলে দেখি আমরা এবার আমাদের পরের প্রশ্নের সিরিজটা কী দেওয়া আছে। 3, তারপরে 15, তারপরটা আমাকে বের করতে হবে, তারপরে 63, তারপর 99, তারপরে 143। তো ভালো করে দেখো সিরিজটাতে 3কে আমরা কীভাবে লিখতে পারি। 3কে আমরা লিখতে পারি এভাবে যে 2² - 1, তার মানে দেখো 4 - 1 = 3 পাচ্ছি, তাই তো। একইভাবে 15কে তো আমরা লিখতেই পারি যে 4² - 1, তাতেও দেখো 15ই পাচ্ছি। 63কে তো আমরা লিখতেই পারি যে 8² - 1, 99কে তো আমরা লিখতেই পারি 10² - 1, এটাকে তো আমরা লিখতেই পারি 12² - 1। তাহলে দেখো প্রত্যেকটা কিসে আসে, স্কোয়ারগুলো দেখো ইভেন ফর্মে আসে, 2, 4, 8, 10, 12। তাহলে মাঝখানে যেটা জিজ্ঞাসা সেটার আমার মিডিল টার্মটা কী আসছে, 2-এর পরে 4 হয়, 4-এর পরে কত, 6 আসে। তাহলে আমার অ্যান্সারটা জিজ্ঞাসার জায়গায় আমি অ্যান্সারটা কত করব। তাহলে এইভাবে যদি ফরম্যাট সাজাই তাহলে হয়তো কত হয়, 6² - 1 মানে 36 - 1 = 35। তাহলে আমার জিজ্ঞাসার জায়গায় কত হচ্ছে, আমার 35। তাহলে অ্যান্সারটা কত আমার 35। 35 মানে কত হচ্ছে, অপশান বি। তাহলে এবার আমরা আমাদের পরের প্রশ্নের সিরিজটা থেকে কী আছে, সিরিজটা দেওয়া আছে 7, তারপরে 26, তারপরে 63, তারপরে 124, তারপরে 215, তারপরে 342, তারপরটা আমাকে বের করতে হবে। তাহলে ভালো করে দেখো সিরিজটাতে আমি 7কে কীভাবে লিখতে পারি। 7কে আমি লিখতে পারি যে 2-এর কিউব - 1, তাহলে দেখো 8 - 1 সমান কত পাচ্ছি আমি, 7 পাচ্ছি তো। একইভাবে 26কে আমি লিখতে পারি 3-এর কিউব - 1, একইভাবে 63কে লিখতে পারি আমি 4-এর কিউব - 1, এটাকে লিখতে পারি আমি 5-এর কিউব - 1, 215কে লিখতে পারি আমি 6-এর কিউব - 1, 342কে আমি লিখতে পারি 7-এর কিউব - 1, সরি 7-এর কিউব - 1। তাহলে ভালো করে দেখো কীভাবে যাচ্ছে, 2, 3, 4, 5, 6, 7। তাহলে পরবর্তী আমার জিজ্ঞাসার জায়গায় সংখ্যাটা কত আসবে, আমার 7-এর পরে কত হয়, 8। তাহলে 8-এর কিউব - 1, এটা যা হবে সেটাই আমার অ্যান্সার। তাহলে 8-এর কিউব - 1 মানে কত, 8-এর কিউব মানে হচ্ছে 512 - 1 সমান কত দাঁড়ালো আমার, 511। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সিরিজটা কীভাবে আসছে, 2-এর কিউব - 1 মানে 7 হয়, 3-এর কিউব - 1 মানে 26 হয়, 4-এর কিউব - 1 মানে 63 হয়, 5-এর কিউব - 1 মানে 124 হয়, 6-এর কিউব - 1 মানে 215 হয়, 7-এর কিউব - 1 মানে 342 হয়। একইভাবে তাহলে পরের সংখ্যাটা আসবে 8-এর কিউব - 1 সমান 511, মানে আমার অ্যান্সার হচ্ছে অপশান ডি। তাহলে এরপরে যদি কিছু থাকতো তাহলে সেটা হয়তো 9-এর কিউব - 1, তারপরে কিছু 10-এর কিউব - 1, এইভাবে। বুঝলে সিরিজটা? তাহলে এবার আমরা পরের প্রশ্ন থেকে সিরিজটা কী দেওয়া আছে, সিরিজটা দেওয়া আছে 3, 7, 15, তারপরে আমাকে বের করতে হবে 63, তারপরে 127। তো ভালো করে দেখো সিরিজটাতে কীভাবে হচ্ছে সিরিজটা, 3-এর পরে 7 কীভাবে আসছে। দেখো আমি যদি 3-এর সাথে যদি 2 গুণ করি, তার সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে 3 × 2 = 6, আর 1 = 7 পাচ্ছি, তাই তো। একইভাবে দেখো 7-এর সাথে যদি আমি 2 গুণ করি এবং 1 যোগ করি, তাহলে আমি 15 পাচ্ছি। তাহলে কী হবে, 15-এর সাথে আমি আবার 2 গুণ করব যোগ 1 করব,
তাহলে কত পেলাম আমি 31। তাহলে জিজ্ঞাসার জায়গায় আমি যদি ধরে নিই 31 আমার বসবে, তাহলে তো আমাকে দেখতে হবে সিরিজটা আমার স্যাটিসফাই হচ্ছে কি না। তাহলে এবার দেখো 31-এর সাথে যদি আমি 2 গুণ করি যোগ 1 করি, তাহলে কত হচ্ছে 31 62 একে 63, তাহলে আমার 63 মিলছে। একইভাবে 63-র সাথে যদি আমি গুণ 2 যোগ 1 করি, তাহলে দেখো আমার 127 হচ্ছে। তাহলে আমার পুরো সিরিজটা স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমার জিজ্ঞাসার জায়গায় কত আসছে অপশান বি মানে 31। কীভাবে পেলাম 15 × 2 যোগ 1। তাহলে এই সিরিজটা আমি কীভাবে হিসাব করছি, সিরিজটা আসছে ইন্টু 2 + 1 এই ফরম্যাটে, এটাই হচ্ছে ফরম্যাট। সেই হিসাবে দেখো 3 × 2 6 যোগ 1 7, 7 × 2 14 যোগ 1 15, একইভাবে 15 × 2 30 যোগ 1 31, একইভাবে 31 × 2 62 যোগ 1 63, তাহলে 63 × 2 126 যোগ 1 127। তাহলে অ্যান্সার আমার কত 31 মানে অপশান বি। তাহলে এবার আমরা আমাদের পরের প্রশ্ন দেখি সিরিজটা কী দেওয়া আছে। সিরিজটা দেওয়া আছে 4 10, তারপরটা বের করতে হবে 82 244, তারপরে 730। তাহলে এবার দেখো ভালো করে লক্ষ্য করে সিরিজটা কীভাবে আসছে। তাহলে 4 থেকে 10 কীভাবে পাবো, তাই না? তাহলে দেখো আমি যদি 4কে 3 দ্বারা মাল্টিপ্লাই করি, তারপর সেখান থেকে -2 করি, তাহলে আমি কত পাচ্ছি 3 × 4 - 2 = 10। তাহলে 4 থেকে 10 পাচ্ছি। তাহলে আমি প্রত্যেকটা সংখ্যাকে আমি চেক করব 3 দ্বারা মাল্টিপ্লাই করে 2 বিয়োগ করে আসছে কিনা। তাহলে একইভাবে আমি যদি 10কে চেক করি 10 × 3 - 2 মানে 3 × 10 = 30 - 2 = 28। আমি মনে করে নিলাম এই জিজ্ঞাসার জায়গায় এই 28 হবে। তাহলে আমাকে চেক করতে হবে 28 ধরে পরবর্তী যে সংখ্যাগুলো আছে সেইগুলো আমাকে মিলছে নাকি। তাহলে একইভাবে আমি দেখব 28 × 3 - 2, তাহলে 28কে 3 দ্বারা গুণ করলে কত হয় 3 × 8 = 24, 4 হাতে থাকলো 2, 3 × 2 = 6 আর 2 = 8 মানে 84। তাহলে 84 - 2 = আমার 82 আসছে। একইভাবে দেখো এবার আমি 82 × 3 - 2 যদি করি, তাহলে কত পাচ্ছি আমি 246 - 2 = 244। একইভাবে দেখো 244 × 3 - 2 যদি আমি করি, তাহলে কত আসছে 732 - 2 = 730। তাহলে আমার প্রত্যেকটাই আসছে। তাহলে আমার জিজ্ঞাসার জায়গায় কত বসছে 28, তাই না? তাহলে অপশানটা কত হলো অপশান বি। তাহলে এই সিরিজে ফ্যাক্টরটা কি আসছে, এই সিরিজের ফ্যাক্টরটা আসছে যে × 3 - 2, এটাই হচ্ছে আমার ফ্যাক্টর। বুঝতে পেরেছো?